শার্লক সিরিজের প্রথম ও দ্বিতীয় সিজন তো অলরেডি এক্সপ্লেন করেছি, তাই আজকে আমরা শার্লকের সিজন 3 এক্সপ্লেন করব। দ্বিতীয় সিজনের এক্সপ্লেনেশন যারা দেখেছেন তাদের মনে তো নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে, কারণ ওই সিজনের শেষে শার্লক ওয়াটসনের সামনে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু তারপরেও সে মৃত্যুকে ফাঁকি দিয়ে আবারও বেঁচে উঠল কিভাবে? কি রহস্য লুকিয়ে আছে শার্লকের এই ফেক মৃত্যুর আড়ালে? সেই সব প্রশ্নের উত্তর আজকের সিজনে আমরা এক্সপ্লেন করব। তবে শুরু করার আগে আপনাদের কাজ হলো ভিডিওতে লাইক দিয়ে ভরিয়ে দেওয়া, কারণ সিজন 4 যেন দ্রুত নিয়ে আসতে পারি। সিজন 2 এর শুরুতে দেখা যায় শার্লকের মৃত্যুর পরে 2 বছর কেটে গিয়েছে। ফরেন্সিক অফিসার অ্যান্ডারসন পুলিশ অফিসার লেস্ট্রেটকে নিজের একটা থিওরি বোঝাচ্ছিল যে শার্লক এখনো বেঁচে আছে, আর তারা যে মৃত শার্লককে দেখেছে ওটা আসলে জিম মরিয়ার্টি ছিল। শার্লক মরিয়ার্টির চেহারায় নিজের ফেস মাস্ক বসিয়ে দিয়ে নিজের ফেক মৃত্যু দেখিয়েছে, কিন্তু লেস্ট্রেট অ্যান্ডারসনের থিওরিকে আজগুবি কথা বলে উড়িয়ে দেয়। সে ভাবে অ্যান্ডারসন হয়তো অনুশোচনা থেকে এসব ভাবছে, কারণ গত সিজনে সার্জেন্ট ডেনোভানের সাথে অ্যান্ডারসনও শার্লককে সন্দেহ করেছিল যে সে একটা ফ্রড, কিন্তু রিসেন্টলি কোর্টে প্রমাণ হয়ে গিয়েছে জিম মরিয়ার্টি নিজের আইডেন্টিটি চেঞ্জ করেছিল, আর শার্লকের কথাই সত্যি ছিল। তাকে আসলে সবাই ভুল বুঝেছিল। শার্লকের ব্যাপারটা নিয়ে আবারও মিডিয়ায় বেশ শোরগোল শুরু হয়ে গিয়েছে। সবাই ভাবছে অকালে একজন জিনিয়াস লোক দুনিয়া থেকে বিদায় নিল। এই নিয়ে সবার মাঝেই আফসোস কাজ করছিল। যাই হোক, এরপরে সিন শিফট হয় এবং দেখা যায় একজন লম্বা চুলের লোক জঙ্গলের ভেতরে দৌড়ে পালাচ্ছে, আর পুরো ফোর্স তাকে ধরতে উঠে পড়ে লেগেছে। এক পর্যায়ে তাকে ধরে ফেলা হয় এবং একটা কুঠুরিতে নিয়ে আসা হয়, আর এই লোকটাই হলো আমাদের শার্লক হোমস। কুঠুরিতে নিয়ে এসে শার্লককে বেঁধে একজন টর্চার করছিল, আর আরেকজন লোক এক কোনায় চুপচাপ বসেছিল। হঠাৎ শার্লক টর্চারকারীকে বলে তার বউ পাশের ফ্ল্যাটের লোকটার সাথে বসে একান্তে লুডো খেলছে, সে যদি এখন বাড়ি ফেরে তাহলে তাদের হাতে নাতে ধরতে পারবে। এটা শুনে লোকটা তখনই বের হয়ে যায়। এ সময় দ্বিতীয় লোকটা উঠে আসে এবং দেখা যায় এটা শার্লকের ভাই মাইক্রফট। মাইক্রফট শার্লককে বলে ছুটি তো বহুত কাটিয়ে ফেলেছ, এবার ফেরার সময় হয়ে গিয়েছে। লন্ডনের আন্ডারগ্রাউন্ড টেররিস্ট গ্রুপ অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তারা বড়সড় কোনো বিস্ফোরণ প্ল্যান করছে, তাই তাদের এখনই আটকাতে হবে। এরপরে সিন শিফট হয়ে শার্লককে মাইক্রফটের অফিসে দেখা যায়। সেখানে শার্লককে একজন শেফ করে দিচ্ছিল, আর মাইক্রফট শার্লকের কাছে গত 2 বছর ধরে মরিয়ার্টির পুরো নেটওয়ার্ককে ধ্বংস করে দেওয়ার গল্প শুনছিল। পরিপাটি হয়ে শার্লক ওয়াটসনের কথা জিজ্ঞেস করে। মাইক্রফট জানায় ওয়াটসন এখন মুভ অন করার চেষ্টা করছে, সে একটা মেয়ের সাথে রিলেশনেও জড়িয়েছে, খুব শীঘ্রই তারা বিয়েও করবে। শার্লক তখন ওয়াটসনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। মাইক্রফট জানিয়ে দেয় আজ রাতে ওয়াটসনকে কোথায় পাওয়া যাবে। রাতে ওয়াটসন তার গার্লফ্রেন্ড ম্যারিকে নিয়ে রেস্টুরেন্টে বসেছিল। আজকে তার ম্যারিকে বিয়ের জন্য প্রপোজাল দেওয়ার প্ল্যান ছিল। এরই মধ্যে হঠাৎ শার্লক ওয়েটার সেজে ওয়াটসনের সামনে হাজির হয়। ওয়াটসন শার্লককে দেখে একদম হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণের জন্য তার মাথা যেন কাজই করছিল না। নিজেকে স্বাভাবিক করে সে শার্লককে মারতে শুরু করে। গত 2টা বছর সে শার্লকের জন্য এত দুঃখ পেয়েছে যে সব দুঃখের জের সে শার্লকের উপর তুলতে শুরু করে। ওয়াটসন বলে জাস্ট একটা মেসেজ দিয়ে যদি আমাকে জানাতে তুমি বেঁচে আছো তাহলে কি এমন ক্ষতি হতো। শার্লক বলে এটা একটা টপ সিক্রেট ছিল, মাইক্রফটের কড়া নিষেধ ছিল এ ব্যাপারে। মূলত মরিয়ার্টির পুরো নেটওয়ার্কটার খোঁজ লাগানোর জন্যই তার এমন মৃত্যুর মিথ্যা নাটক করা লেগেছে, আর তার এই ফেক মৃত্যুকে রিয়েল হিসেবে সাজাতে ফরেন্সিক ডাক্তার মলিও তাকে সাহায্য করেছিল। এটা শুনে ওয়াটসন তাকে আবারও মারতে শুরু করে। 2 জন মানুষ তার বেঁচে থাকার কথা জানতো, অথচ ওয়াটসন জানতো না। এটা ভেবে সে আরো রেগে যায়। সে শার্লকের নাক মুখ ফাটিয়ে দিয়ে ম্যারিকে নিয়ে চলে যায়। শার্লক বুঝতে পারে ওয়াটসন ভালোবাসা থেকেই এরকম করছে, তাই সে ওয়াটসনকে আর কিছু বলে না। তবে সে ওয়াটসনের গার্লফ্রেন্ড ম্যারিকে দেখে একটু আপসেট হয়। সে ম্যারিকে দেখে অনেক কিছু প্রেডিক্ট করে ফেলে এবং বুঝতে পারে এই মেয়ের মাঝে অনেক ঘাপলা আছে। ও প্লিজ শার্লক, গার্লফ্রেন্ডের ব্যাপারে ওয়াটসনকে অন্তত কিছু বলিস না, তাহলে কিন্তু ওই তোর বড় শত্রু হয়ে যাবে। যাই হোক, এরপরে শার্লক একে একে মলি, লেস্ট্রেট এবং মিসেস হ্যাডসনের সাথেও দেখা করে। শার্লকের ফিরে আসায় সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। মিডিয়াতেও শার্লকের ফিরে আসার নিউজ হাইপে উঠে যায়। পরের দিন থেকেই শার্লক আবারও নিজের কাজে লেগে পড়ে। তার কাছে বিভিন্ন ক্লায়েন্টরা সমস্যা নিয়ে আসতে শুরু করে। তবে এসবের মাঝেও সে লন্ডনের আন্ডারগ্রাউন্ড টেররিস্ট গ্যাংয়ের ব্যাপারটা নিয়েও ইনভেস্টিগেশন করছিল। সে কয়েকজন সন্দেহভাজনের লিস্ট করে যারা লন্ডন অ্যাটাকের সাথে জড়িত থাকতে পারে, কিন্তু পরে বুঝতে পারে এরা কেউই জড়িত না। এরই মধ্যে সে বাড়িতে একটা উলের টুপি খুঁজে পায়, যেটা কোনো ক্লায়েন্ট কেসের ব্যাপারে এসে ভুলে ফেলে গিয়েছে। শার্লক তখন মলিকে নিয়ে সেই টুপির মালিকের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এই লোকটার নাম হলো শিলকোট। সে রেলওয়েতে চাকরি করে। তার কাজ সিসিটিভি ফুটেজ ক্লিয়ার করা। তো সে একটা ফুটেজে অদ্ভুত কিছু দেখেছে।
সেটা শার্লককে সে দেখানোর জন্য ঘরের ভেতরে নিয়ে যায়। শিলকোট একটা সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে এটা সপ্তাহখানেক আগে শুক্রবার রাতের ওয়েস্টমিনিস্টার স্টেশনের লাস্ট ট্রেন ছিল। একটা লোক এই ট্রেনে উঠে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পুরো ট্রেনে সেই একমাত্র যাত্রী ছিল, আর কোনো যাত্রী ছিল না। এছাড়া এই ট্রেনের ড্রাইভারও রিসেন্টলি ছুটিতে আছে। তাহলে এই ট্রেনটা চালালো কে? আরেক সমস্যা হলো এই যে লোকটা ট্রেনে উঠেছিল এরপরে কিন্তু সে আর ট্রেন থেকে নামেনি। শেষ স্টেশনে যাওয়ার পরেও ট্রেন থেকে তাকে নামতে দেখা যায়নি। শার্লক তখন মনে মনে ক্যালকুলেশন করে এক স্টেশন থেকে অপর স্টেশনে যেতে 5 মিনিট সময় লাগে, অথচ এই ট্রেনটার লেগেছে 10 মিনিট। তাই শার্লক বলে তার এই রেল লাইনের নতুন পুরাতন সব ম্যাপ দেখা লাগবে, না হলে বোঝা যাবে না ওই লোকটা এক্স্যাক্টলি কি করতে চাইছে। এদিকে ওয়াটসনকে দেখা যায় সে 221 বি বেকার স্ট্রিটের সামনে এসে দাঁড়াতেই দুজন লোক এসে তাকে ইঞ্জেকশন মেরে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। এরপর তার গার্লফ্রেন্ড ম্যারিকে একটা কবিতা লিখে মেসেজ পাঠানো হয়। ম্যারি সোজা শার্লকের কাছে গিয়ে মেসেজটা দেখায়। শার্লক মেসেজটা দেখেই সেটা ডিকোড করে ফেলে এবং বলে যে ওয়াটসনকে সেন্ট জেমস চার্চে আটকে রাখা হয়েছে। সে তখনই ম্যারিকে নিয়ে ওয়াটসনকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। রাস্তায় একজন বাইকারকে থামিয়ে শার্লক তার বাইক নিয়ে ছুটতে শুরু করে। এদিকে গুন্ডারা ওয়াটসনকে ততক্ষণে কাঠ খড়কুটোর ভেতরে রেখে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আর ঠিক তখনই শার্লক এন্ট্রি নেয় এবং আগুনের ভেতর থেকে ওয়াটসনকে উদ্ধার করে নিয়ে আসে। আর এই ঘটনার পরে দুজনের মধ্যকার মন কষাকষি মোটামুটি ঠিক হয়ে যায়। দুজনে আবারও একসাথে কেসের সমাধানে লেগে পড়ে। শার্লক টেররিস্ট গ্যাং এবং ট্রেনের ঘটনা দুটো ব্যাপারকে একসাথে জুড়ে দিয়ে অ্যানালাইসিস করছিল। শার্লক 6 জন মন্ত্রীর লিস্ট বানিয়ে তাদের উপরে নজরদারি করিয়েছিল। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী লর্ড মোরানোর চলাফেরা তার কাছে সন্দেহজনক লেগেছে। এছাড়া এই লোক 1996 সাল থেকে নর্থ কোরিয়ার হয়ে কাজ করছে, তাই তাকে সন্দেহ করার মতো অনেক কারণই রয়েছে। এরপরে শার্লক রেল স্টেশনের ওই সিসিটিভি ফুটেজটা আবার দেখা শুরু করে। এবার সে খেয়াল করে ওয়েস্টমিনিস্টার স্টেশন থেকে ট্রেনের সাথে 7টা বগি ছেড়ে গিয়েছিল, কিন্তু ট্রেন যখন সেন্ট জেমস পার্ক স্টেশনে পৌঁছায় তখন ট্রেনে 6টা বগি ছিল। তাহলে বাকি একটা বগি গেল কোথায়? এটা নিয়ে ভাবার সময়ে হঠাৎ শার্লকের আজকের ডেটের কথা মনে পড়ে। আজকে পার্লামেন্টে অ্যান্টি টেরোরিজম বিল পাস হওয়ার কথা আছে। এটার সাথে এই ট্রেনের কোনো কানেকশন আছে কিনা সেটা জানার জন্য শার্লক শিলকোটের সাথে ভিডিও কলে যোগাযোগ করে। তখন শিলকোট জানায় এই দুটো স্টেশনের মাঝে আরও একটা স্টেশন আছে, যেই স্টেশনটা সবসময় বন্ধ থাকে। আর এই আন্ডার টানেল স্টেশনটা একদম ওয়েস্টমিনিস্টার প্যালেসের নিচেই। আর এই প্যালেসেই অ্যান্টি টেরোরিজম বিল পাস হতে চলেছে। শার্লক ধারণা করে টেররিস্টরা হয়তো এই বগির ভেতরে বোম রেখেছে, যাতে সেটা দিয়ে বিল পাস হওয়ার আগেই প্যালেস উড়িয়ে দেওয়া যায়। শার্লক তাই আর দেরি না করে তখনই ওয়াটসনকে নিয়ে বেরিয়ে পড়ে এবং ওই বন্ধ স্টেশনে চলে যায়। সেখানে গিয়ে তারা ওই বগিটা দেখতে পায়। বগিটা এমনভাবে রাখা হয়েছে যাতে সেটা ব্লাস্ট করলে সেটার উত্তাপ প্যালেস পর্যন্ত পৌঁছে যায় এবং সেটার প্রভাবে প্যালেসেও ব্লাস্ট হয়ে সবাই মারা যায়। শার্লক ওয়াটসনকে নিয়ে বগিতে উঠে দেখে সেখানে টাইম বম সেট করে রাখা হয়েছে। অন্যদিকে মন্ত্রী লর্ড মোরানকে দেখা যায় সে আজ পার্লামেন্টে না গিয়ে অন্য কোথাও বোমের রিমোট নিয়ে বসেছিল। সময় হয়ে যাওয়ায় সে বোমের টাইমারটা অন করে দেয়। শার্লক আর ওয়াটসন তখন দেখে তাদের হাতে আর মাত্র 2.5 মিনিট সময় বাকি আছে। ওয়াটসন শার্লককে বলে যেভাবেই হোক টাইমারটা বন্ধ করতে, কিন্তু শার্লক জানায় টাইমার কিভাবে অফ করতে হয় সেটা তো তার জানা নেই। তো দুজনে আর উপায় না থাকায় মরার জন্য প্রস্তুত হয়ে যায়। এ সময় শার্লক তার 2 বছর আগের ঘটনাগুলো খুলে বলে, কিভাবে সে মরিয়ার্টিকে ট্যাকেল দিয়েছিল আর কিভাবে সে নিজের ফেক মৃত্যুর নাটক সাজিয়েছিল। তো এবার আমাদের সেই ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। মাইক্রফট মরিয়ার্টিকে ধরে নিয়ে যাওয়ার পরে শার্লকের কথাতেই তাকে আবার ছেড়ে দিয়েছিল। শার্লক জানতো মরিয়ার্টি বড় কোনো গেম খেলতে চলেছে, তাই সে এবার মরিয়ার্টির থেকে এক ধাপ এগিয়েছিল। সে জানতো মরিয়ার্টি থেকে মরতে বাধ্য করবে, তাই সে প্রথমে ডাক্তার মলির কাছে গিয়ে হেল্প নেয়। তারপরে আগে থেকেই কিছু লোক ম্যানেজ করে রাখে। এরপরে ঘটনার দিনে মরিয়ার্টির সাথে যখন সে হাসপাতালের ছাদে ছিল তখন শার্লকের লোকেরা বিল্ডিং এর নিচে নিজেদের পজিশনে দাঁড়িয়েছিল। শার্লক ছাদের উপর থেকে ঝাঁপ মারার আগে তার লোকদের অ্যালার্ট করে দেয়। তখন কয়েকজন নিচে একটা এয়ার বেলুন রেখে দেয়। তারা একটা গাড়ির আড়ালে অত্যন্ত সুকৌশলে কাজটা করে যাতে কেউই দেখতে না পায়। এমনকি ওয়াটসনও সেটা রাস্তার অপর পাশ থেকে দেখতে পায়নি। যাই হোক, শার্লক ঝাঁপ দেওয়ার পরে সেই এয়ার বেলুনের উপরে পড়ে এবং সেফলি সেখান থেকে আড়ালে সরে যায়। এ সময় শার্লকের আরেকটা গ্রুপ শার্লকের নিচে পড়াটা রিয়েল দেখানোর জন্য একটা ডেড বডি ফেলে দেয়। ফলে সেই ডেড বডিটাকে ওয়াটসন দূর থেকে দেখতে পায়। এরপরে ওয়াটসন যখন রাস্তা পার হচ্ছিল তখন একটা লোক তাকে সাইকেল দিয়ে ধাক্কা দেয়। সেও আসলে শার্লকেরই লোক ছিল। তো ওয়াটসন যতক্ষণে নিজেকে সামলে নেয় ততক্ষণে শার্লকের অন্য লোকেরা ডেড বডিটাকে সরিয়ে নেয় এবং শার্লক জায়গা মতো গিয়ে শুয়ে পড়ে। এরপরে শার্লকের লোকেরা তার উপরে রক্ত ছড়িয়ে দেয়।
সবশেষে শার্লক একটা স্কোয়াশ বল বগলের নিচে রাখে, যেটার অতিরিক্ত প্রেসারের জন্য সাময়িকভাবে শার্লকের পালস বন্ধ হয়ে থাকে। এই জন্যই ওয়াটসন উঠে গিয়ে যখন শার্লকের পালস চেক করে তখন দেখা যায় তার কোনো পালস নেই, এবং একটু পরে শার্লকের ভাড়া করা অ্যাম্বুলেন্স তাকে সরিয়ে নিয়ে চলে যায়। আর এভাবেই পুরো দুনিয়াকে বোকা বানিয়ে শার্লক তার ফেক মৃত্যুর নাটক সাজায়। যাই হোক, ফ্ল্যাশব্যাক থেকে সিন আবারও ট্রেনের বগির ভিতর ফিরে আসে। এর মধ্যে বেশ কয়েক মিনিট কেটে গিয়েছে। ওয়াটসন চোখ বন্ধ করে মরার জন্য একদম প্রস্তুত। এ সময় শার্লক খিলখিল করে হেসে ওঠে। ওয়াটসন চোখ খুলে বোমের টাইমারের দিকে তাকিয়ে দেখে সেটা 1.5 মিনিটে আটকে আছে। অর্থাৎ শার্লক বেশ কিছুক্ষণ আগেই বোমের টাইমার অফ করে দিয়েছে। আসলে বোমের ভেতরেই একটা সুইচ ছিল, সেই সুইচটা বন্ধ করাতে বোমের টাইমারও বন্ধ হয়ে যায়। এ সময় সেখানে পুলিশও চলে আসে। শার্লক মূলত আগেই তাদেরকে খবর দিয়ে রেখেছিল, মানে বাংলা মুভির মতো আর কি। যাই হোক, এবারের মতো শার্লক টেররিস্টদের হাত থেকে পার্লামেন্টকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। এদিকে মন্ত্রী মন্ত্রী লর্ড মোরান সে হোটেল রুম থেকে পালানোর সময়ে পুলিশ তাকে গ্রেফতার করে নেয়, এবং এই কেস সমাধানের পরে মিডিয়ায় শার্লক আবারও হাইপে চলে আসে। এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় একটা রুমে চশমা পরা একজন লোক স্ক্রিনের সামনে বসে আছে। চার্চের সামনে থেকে ওয়াটসনকে শার্লকের বাঁচানোর ভিডিওটা স্ক্রিনে দেখা যাচ্ছিল। লোকটা শার্লককে এই ভিডিওতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আর এই রহস্যের মধ্য দিয়ে এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে দেখা যায় ওয়াটসন আর ম্যারির বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছে। বিয়ের দিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শার্লকও গিয়ে হাজির হয়। শার্লক ওয়াটসনকে বিয়ের শুভকামনা জানাতে বক্তৃতা দিতে উঠে দাঁড়ায়। প্রথমে শার্লক ওয়াটসনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশংসা করে, তারপরে দুজনে মিলে একসাথে সলভ করা কিছু কেসের স্মৃতিচারণ করে এবং কয়েকটা কেসের বিবরণও দেয়। মানে শার্লক তো দেখি পুরো পড়ুয়া টাইপ স্টুডেন্টের মতো। পড়ুয়ারা যেখানেই যায় খালি পড়াশোনার আলাপ করে, আর শার্লক যেখানেই যায় খালি কেসের আলাপ। যাই হোক, তার স্মৃতিচারণের মধ্যে একটা কেস ছিল দ্য ব্লাডি গার্ডসম্যান। মাত্র কয়েকদিন আগেই শার্লকের কাছে ব্রেন ব্রিজ নামের এক গার্ডের মেসেজ আসে। সে রানীর প্রাইভেট গার্ডদের মধ্যে একজন। ব্রেন ব্রিজের মনে হচ্ছিল বেশ কিছুদিন ধরে তাকে কেউ ফলো করছে, তার উপরে সব সময় কেউ নজর রাখছে। কিন্তু চাকরিতে ঝামেলা হতে পারে ভেবে সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানাতে ভয় পাচ্ছিল। তাই সে শার্লকের কাছে এই ব্যাপারে সাহায্য চেয়েছিল। এই জন্য শার্লক ওয়াটসনকে নিয়ে ব্রেন ব্রিজের সাথে দেখা করতে যায়। কিন্তু ব্রেন ব্রিজ তখন ডিউটিতে ছিল, তাই কমান্ডিং অফিসার তাদের দেখা করতে দেয় না। তারা অপেক্ষা করাকালীন সময়ে ব্রেন ব্রিজ ডিউটি শেষ করে গোসল করতে ঢোকে। কিছুক্ষণ পরে তার একজন সহকর্মী তাকে ডাকতে গিয়ে দেখে বাথরুমের ভেতর থেকে রক্ত গড়িয়ে আসছে। সে দ্রুত কমান্ডিং অফিসারকে খবর দেয়। শার্লক আর ওয়াটসনও সেখানে পৌঁছে যায়। গার্ডেরা ধরে নিয়েছিল ব্রেন ব্রিজ মারা গিয়েছে। তখন ওয়াটসন তাকে চেক আপ করতে চায়। কমান্ডিং অফিসার ওয়াটসনকে প্রথমে ব্রেন ব্রিজের শরীরে হাত লাগাতে দেয় না, কিন্তু ওয়াটসন তাকে ঝাড়ি মেরে নিজের অতীত কাজের রেকর্ড জানিয়ে কনভিন্স করে সে একজন ডাক্তার। তাই কমান্ডিং অফিসার তাকে এবার অনুমতি দিলে ওয়াটসন ব্রেন ব্রিজের পেটে চেক করে দেখে সেখানে খুব সূক্ষ্ম কিছু দিয়ে আঘাত করা হয়েছে। জিনিসটা তার পাকস্থলীকেও ফুটো করে দিয়েছে, তবে কোনো অস্ত্র সেখানে ছিল না। যাই হোক, ওয়াটসন ব্রেন ব্রিজকে চেক করার সময় বুঝতে পারে তার এখনও শ্বাস চলছে। সে দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। আর এভাবেই ওয়াটসনের দূরদর্শিতার জন্য ব্রেন ব্রিজ সেবার বেঁচে যায়। যদিও শার্লক সেবার প্রমাণ করতে পারেনি ব্রেন ব্রিজকে কিভাবে খুনের চেষ্টা করা হয়েছিল, কারণ সে যখন গোসল করছিল তখন তার উপর অ্যাটাক হয়। অথচ বাথরুমের দরজা তো বন্ধ ছিল এবং সেখানে ব্রেন ব্রিজ ছাড়া আর কেউ ছিলও না। তাই তারা ধারণা করেছিল হয়তো ব্রেন ব্রিজ নিজেই সুইসাইড করার চেষ্টা করেছিল। যাই হোক, এরপরে শার্লক আরেকটা ইন্টারেস্টিং কেসের বর্ণনা করে। এই কেসটা হলো দ্য ফ্লাইম্যান। একদিন শার্লক আর ওয়াটসন প্রচুর ড্রিঙ্ক করে টালমাটাল হয়ে যায়। তখন একটা মেয়ে শার্লকের কাছে একটা কেস নিয়ে আসে। সে কিছুদিন ধরে একটা ছেলের সাথে অনলাইনে ডেটিং করেছিল। এরপরে হঠাৎ ছেলেটির আর ট্রেস পাওয়া যাচ্ছিল না। সে খোঁজ নিয়ে দেখে ছেলেটি কিছুদিন আগে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। তার মানে হচ্ছে মেয়েটি এতদিন কোনো ভূতের সাথে ডেটিং করেছে। শুধু সে একাই না, বরং এরকম আরো অনেকগুলো মেয়ের সাথেও সেম ঘটনা ঘটেছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ভেবে শার্লক মেয়েটির সাথে মৃত ছেলেটির বাড়িতে যায়। কিন্তু মাতাল হওয়ায় সে আর ওয়াটসন সেখানেই বাওয়াল শুরু করে দেয়। তাই বাড়িওয়ালা রাগ করে তাকে পুলিশে ধরিয়ে দেয়। যদিও পরের দিন অফিসার লেস্ট্রেড গিয়ে তাদের ছাড়িয়ে আনে। তবে পরের দিন হ্যাংওভার কেটে গেলে শার্লক এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। সে ওই সবগুলো মেয়ের সাথে যোগাযোগ করে যারা ভূতের সাথে ডেটিং করেছে। এদের বয়ফ্রেন্ডের সাথে পরিচয় হবার পরে দেখা সাক্ষাৎ সবই হয়েছে। কিন্তু এরপরেই হঠাৎ একদিন দেখা গিয়েছে ছেলেটি মৃত। শার্লক ব্যাপারটা নিয়ে ধাঁধায় পড়ে যায়। সে ওই মৃত লোকদের প্রোফাইল ঘাটাঘাটি করে এবং বুঝতে পারে এই সবগুলো মেয়েই একজন ছেলের ফাঁদে পড়েছিল। আসলে এই ছেলেটা কোনো ভূত টুত না, সে আসলে একটা ফ্রড ছেলে। সে মূলত মৃত লোকদের ডিটেলস বের করত,
তারপরে তাদের পরিচয়, ফাঁকা বাড়ি, এমনকি প্রফেশনও চুরি করত এবং সেই ডিটেলস দিয়ে মেয়েদের সাথে প্রেম করে বেড়াতো। আর যখন তার আর ভালো লাগতো না তখনই এক পরিচয় থেকে অন্য পরিচয়ে শিফট করত। বলতে পারেন আমাদের দেশের আয়নাবাজি সিনেমার চঞ্চল চৌধুরীর চরিত্রটার মতো আর কি। যাই হোক, শার্লক তো কেস সলভ করে দেয়, কিন্তু সে বুঝতে পারছিল না ছেলেটি এরকম কেন করছে, সে নিজের পরিচয় থেকে কেন পালিয়ে বেড়াচ্ছে। তখনই হঠাৎ ওয়াটসন বলে দেয় ছেলেটি বিবাহিত, সে সাংসারিক জীবন নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছে, তাই একটু শান্তি খুঁজে পেতে এগুলো করে বেড়ায়। তো শার্লক সেই দিনের কথাটা উপস্থিত সব গেস্টদের সামনে উল্লেখ করে বলে ওয়াটসন একজন ভালো ডাক্তারের পাশাপাশি সে যথেষ্ট বুদ্ধিমানও বটে। যাই হোক, বক্তৃতা শেষ করে শার্লক ওয়াইনের গ্লাস হাতে নিয়ে দাঁড়ায়। তখন ফটোগ্রাফার এসে শার্লকের ফটো তোলে। ক্যামেরার ফ্ল্যাশে শার্লকের এই কেসটার দুটো সূক্ষ্ম ডিটেলস মনে পড়ে যায়। যে মেয়েটা শার্লকের কাছে কেস নিয়ে এসেছিল সেই মেয়েটা সেদিন ওয়াটসনের পুরো নাম জন হ্যামিস ওয়াটসন বলে সম্বোধন করেছিল, কিন্তু ওয়াটসন তো তার মিডল নামটা খুব অপছন্দ করে, তাই সে কারো সামনে এই নামটা বলে না। তাহলে এই মেয়েটা তার পুরো নাম কিভাবে জানলো? শুধু তাই না, মেয়েটা ওয়াটসনকে বিয়ের শুভেচ্ছাও জানিয়েছিল। কিন্তু এই কেসটা যখন এসেছিল তখন তো ওয়াটসনের বিয়ের কথা বাইরের কেউ তেমন জানতো না। তারা মাত্র 100টা বিয়ের কার্ড ছাপিয়েছিল, তাও আবার সবাইকে পাঠানোও হয়েছিল না। তাহলে ওই মেয়েটা কিভাবে ওয়াটসনের বিয়ের কথা জানলো? শার্লক এবার ধারণা করে এই বিয়ের পার্টিতে নিশ্চয়ই এমন কেউ আছে যে খুনের প্ল্যান করছে, তবে সে বুঝতে পারছিল না খুনি আসলে কাকে টার্গেট করছে। শার্লক তাই পার্টিতে আসা সব গেস্টদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে এবং লেস্ট্রেডকে মেসেজ দিয়ে অ্যালার্ট করে দিয়ে বলে এখান থেকে কেউ যেন ঢুকতে বা বেরোতে না পারে। শার্লক সব গেস্টদের পর্যবেক্ষণের পরে মেজর শাল্টো এর আচরণ তার একটু অদ্ভুত লাগছিল। মেজর শাল্টো ওয়াটসনের কমান্ডিং অফিসার ছিলেন। ওয়াটসনের কাছেই শার্লক শুনেছিল মেজর শাল্টো প্রচুর হত্যার হুমকি পান, আর এই জন্য মেজর শাল্টো এখানে এসেও বেশ ভয়ে ভয়ে ছিলেন। শার্লক তাই মেজর শাল্টোর টেবিলে কৌশলে একটা চিরকুট ফেলে দিয়ে তাকে সতর্ক করে দেয় এখানে তার প্রাণের ঝুঁকি আছে। তখন শাল্টো উপরের একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তিনি ব্রিফকেস থেকে নিজের গানটা বের করে সিদ্ধান্ত নেন এরকম ভয়ে ভয়ে জীবন তিনি আর কাটাতে পারবেন না, এবার তিনি সুইসাইড করে প্যারামুক্ত হয়ে যাবেন। কিন্তু তার আগেই শার্লক, ওয়াটসন আর ম্যারি গিয়ে ওনাকে বাইরে থেকে ডাকতে শুরু করে। শার্লকের তখন হঠাৎ দ্য ব্লাডি গার্ডসম্যান কেসটার কথা মনে পড়ে। সেখানে ব্রেনব্রিজকে কিভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল সেটা মনে করতেই শার্লক ব্রেনব্রিজ আর শার্লটোর একটা কমন জিনিস খুঁজে পায়, আর সেটা হলো তাদের কোমরের বেল্ট। দুজনেরই কোমরে বেল্ট আছে, আর ব্রেনব্রিজের পেটে খুব সূক্ষ্ম একটা আঘাতের ক্ষত পাওয়া গিয়েছিল। মানে খুনি খুব চতুরভাবে বেল্টের ভেতরে স্টিলেটো নামের একটা ব্লেড ঢুকিয়ে দিয়েছিল, যেটা বেল্টের কারণে মাংসের মধ্যে আটকে থাকে, আর যখনই বেল্টটা খোলা হয় তখন ব্লেডটাও বের হয়ে আসে। ব্লেডটা মাংস থেকে বেরিয়ে আসায় ক্ষতটা উন্মুক্ত হয়ে যায় এবং ব্লিডিং শুরু হয়, ফলে কেউই ধরতে পারে না খুনি কিভাবে ভিকটিমকে অ্যাটাক করে। যাই হোক, তিনজনে মিলে মেজর শাল্টোকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বের করে নিয়ে আসে। এদিকে শার্লক লেস্ট্রেডকে নিয়ে পার্টির ফটোগ্রাফারকে উঠিয়ে নিয়ে আসে। শার্লক জানতো পার্টিতে অন্য একজন ফটোগ্রাফার আসার কথা ছিল, কিন্তু সে আসেনি, তার বদলে আরেকজন এসেছে। আর তখনই তার ওই বদলি হয়ে আসা ফটোগ্রাফারের উপরে সন্দেহ হয়। এই ফটোগ্রাফার ছিল একজন মৃত সৈনিকের ভাই। আসলে মেজর শাল্টোর জন্য একজন সৈনিক সামরিক আদালতে মারা যায়, তো সেই সৈনিকের ভাই এই মৃত্যুর জন্য মেজর শাল্টোকে দায়ী করত, আর এই জন্য সে প্রতিশোধ নিতে মেজর শাল্টোকে হত্যা করতে চেয়েছিল। আর এই ছেলেটি মূলত ব্রেনব্রিজকে হত্যার চেষ্টা করেছিল, যদিও ব্রেনব্রিজের সাথে তার কোনো ঝামেলা ছিল না। সে জাস্ট ট্রাই করেছিল তার এই নতুন টেকনিকটা কাজ করে কিনা, এই জন্যই সে ব্রেনব্রিজের উপরে তার এই খুনের টেকনিকটা ইউজ করেছিল। যাই হোক, শার্লক তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ওয়াটসনের বিয়েতে যে অঘটন ঘটতে চলেছিল সেটা বাঁচিয়ে দেয়, আর এভাবেই ওয়াটসন আর ম্যারির বিয়েটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়। কিন্তু আসলে কি এটাকে সুন্দরভাবে সম্পূর্ণ হওয়া বলে? মানে মামলা হামলা সব গেল এই বিয়ের অনুষ্ঠান দিয়ে। তাই শার্লকের মতো আপনাদের যদি কারো বন্ধু থাকে তাহলে বিয়েতে ভুলেও তাকে দাওয়াত দিয়েন না। এপিসোড 3 এর শুরুতে দেখা যায় চার্লস ম্যাগনুসেন নামের একজন সংবাদপত্রের মালিককে ইন্টেলিজেন্স ব্যুরো ইনকোয়ারি করছে। এই লোককে সন্দেহের কারণ হলো সে গত 1 বছরে 7 বার প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেছে। তারা কেন এতবার দেখা করেছে এই ব্যাপারেই ম্যাগনুসেনকে প্রশ্ন করা হচ্ছিল, কিন্তু ম্যাগনুসেন সব প্রশ্নগুলোই কনফিডেন্সের সাথে এড়িয়ে যাচ্ছিল। ম্যাগনুসেনের কাছে একটা স্পেশাল চশমা ছিল, চশমা পরে সে যে কারো ব্যাপারে ডিটেলস কালেক্ট করে ফেলতে পারত। তো বুড়ো মেম্বারদের মধ্যে দুজন থেকে বেশি প্রশ্ন করছিল। তাদের মধ্যে একজন ছিল লেডি এলিসিয়া। ম্যাগনুসেন এলিসিয়ার উইক পয়েন্ট খুঁজে বের করে। এলিসিয়ার উইক পয়েন্ট ছিল তার স্বামী। ম্যাগনুসেন ইনকোয়ারি শেষে বাড়ি ফিরে যায় এবং এলিসিয়ার স্বামীর অনেক পুরনো কিছু চিঠি খুঁজে বের করে। তারপরে এলিসিয়ার সাথে তার অফিসে দেখা করে। ম্যাগনুসেন এলিসিয়াকে ব্ল্যাকমেইল করে বলে তার স্বামী 1982 সালে হেলেন ক্যাথরিনের সাথে চিঠি চালাচালি করত।
সেই চিঠিগুলোর কোনোটা রোমান্টিক, কোনোটা বা অশ্লীল। ম্যাগনুসেন এলিসিয়াকে ব্ল্যাকমেইল করে বলে সে যদি ম্যাগনুসেনের বিরুদ্ধে ফার্দার কোনো ইনকোয়ারির চেষ্টা করে তাহলে সে এইসব চিঠিগুলো এক্সপোজ করে দেবে, ফলে তার স্বামীর অনেক দুর্নাম হয়ে যাবে। ম্যাগনুসেন এলিসিয়াকে ঠান্ডা মাথায় থ্রেট দিয়ে বেরিয়ে যায়। গাড়িতে বাড়ি ফেরার সময় এলিসিয়া ভাবতে থাকে কেউই এই ম্যাগনুসেন বদমাস্টার বিরুদ্ধে যেতে পারে না। সে ঠিক কোনো না কোনো উইক পয়েন্ট খুঁজে নিয়ে সবাইকে নিজের বশ করে রাখে। এই বদমাসটাকে থামাতে পারে এমন একজনও কি নেই? তখনই তার শার্লকের কথা মনে পড়ে এবং ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে বেকার স্ট্রিটে যেতে বলে। এরপরে সিন শিফট হয়ে দেখা যায় ওয়াটসন আর ম্যারি ঘুমাচ্ছিল। তখন তাদের প্রতিবেশী কেট কাঁদতে কাঁদতে এসে বলে তার ছেলে আইজ্যাক গতরাতে বাড়ি ফেরেনি। ওয়াটসন জানতো আইজ্যাক ড্রাগ অ্যাডিক্টেড, হয়তো নেশাপানি করে কোথাও পড়ে আছে। ছেলে ড্রাগ নেয় বলে কেট পুলিশের কাছেও যেতে পারছে না, তাই সে আইজ্যাককে খুঁজে আনতে ওয়াটসনকে রিকোয়েস্ট করে। সে ওয়াটসনকে সম্ভাব্য জায়গার কথাও বলে দেয় যেখানে আইজ্যাক থাকতে পারে। তো আইজ্যাককে খুঁজতে ওয়াটসন এবং ম্যারি বেরিয়ে পড়ে। ওয়াটসন কেইটের বলে দেওয়া জায়গার ভেতরে গিয়ে আইজ্যাককে তো পায়ই, পাশাপাশি সে শার্লককেও সেখানে পেয়ে যায়। এরকম একটা জায়গায় শার্লক থাকতে পারে ওয়াটসনের এটা বিশ্বাসই হচ্ছিল না। শার্লক ওয়াটসনকে বলে সে এখানে আন্ডার কভার অপারেশন এসেছিল, কিন্তু শার্লকের কথা ওয়াটসনের বিশ্বাস হয় না। সে টেস্ট করানোর জন্য শার্লককে মলির কাছে নিয়ে যায়। মলি শার্লকের ইউরিন টেস্ট করার পরে দেখে সে সত্যি ড্রাগ নিয়েছে। মলি তখন শার্লককে কয়েকটা থাপ্পড় দেয় আর বলে গাঁজা খেয়ে সে তার ব্রেনকে এভাবে নষ্ট কেন করছে। সে যদি এরকম করে তাহলে সবাই তার সাথে সম্পর্ক নষ্ট করে দেবে। কিন্তু শার্লকের মাঝে কোনো রকম অনুশোচনাই দেখা যায় না, মানে শার্লক পুরো ওই সিঙ্গার নোবেলের মতো হয়ে গিয়েছে আর কি। তো এরপর ওয়াটসন শার্লককে নিয়ে বেকার স্ট্রিটে ফিরে আসে। সেখানে এসে দেখে মাইক্রফট বসে আছে। মাইক্রফট শার্লককে ম্যাগনুসেনের ব্যাপারে বলে এই লোক সবাইকে ব্ল্যাকমেল করে নিজের কন্ট্রোলে রেখেছে। ম্যাগনুসেনের সমস্ত ডেটাবেস কোন একটা হার্ড ড্রাইভে রাখা আছে, কিন্তু সেটা কোথায় কেউই তা জানে না। তাই শার্লক যেন সেটা খুঁজে বের করে এবং ম্যাগনুসেনের কবল থেকে সবাইকে বাঁচায়। মাইক্রফট কথা শেষ করে চলে যাবার পরে শার্লক বাথরুমে গোসল করতে ঢোকে। ওয়াটসন শার্লকের ঘরটা ভালো করে দেখছিল। বিয়ের পরে ওয়াটসন আর এখানে থাকে না, সে ম্যারিকে নিয়ে আলাদা থাকে। তো হঠাৎ ওয়াটসন দেখে শার্লকের বেডরুম থেকে জেনিন নামের একটা মেয়ে বেরিয়ে আসছে, আর এই মেয়েটি নাকি এখন শার্লকের সাথেই থাকে। ওয়াটসন শার্লকের এত চেঞ্জ দেখে অবাক হয়ে যায়। যাই হোক, গোসল করে ফিরে এসে শার্লক ওয়াটসনকে ম্যাগনুসেনের ব্যাপারে বলতে শুরু করে। শার্লকের কাছে যেহেতু আগেই এলিসিয়া ম্যাগনুসেনের ব্যাপারে কমপ্লেন নিয়ে এসেছিল, তাই শার্লক তার ব্যাপারে বেশ ঘাটাঘাটি করে রেখেছে। শার্লক বলে ম্যাগনুসেন হলো ব্ল্যাকমেইলের নেপোলিয়ন। শার্লক অনেক খুনি, সাইকোপ্যাথ, টেররিস্ট এবং সিরিয়াল কিলারদের সাথে মোকাবিলা করেছে, কিন্তু ম্যাগনুসেনের মতো কাউকে সে দেখেনি। ম্যাগনুসেনকে দেখে সাধারণ নিউজ পেপারের মালিক মনে হলেও সে তার ক্ষমতা ইউজ করে মানুষের ইনফরমেশন কালেক্ট করে। সে যত বেশি ইনফরমেশন কালেক্ট করে তত বেশি পাওয়ারফুল হতে থাকে। বলা চলে পশ্চিমা বিশ্বের সব ক্ষমতাবান লোকরাই তার কন্ট্রোলে, কারণ সে সবার দুর্বল পয়েন্টগুলো জানে। শার্লক একটা বাড়ির মডিউল দেখিয়ে বলে ম্যাগনুসেন তার সমস্ত সিক্রেট তথ্য অ্যাপেলডোর নামের একটা জায়গায় রাখে। এই জায়গাটা অনেক বেশি সিকিউর। ম্যাগনুসেন তার ডেটাগুলো কোনো কম্পিউটারে রাখে না, কারণ কম্পিউটার তো হ্যাক করা যায়, তাই সে সব ডেটা হার্ড ড্রাইভে রাখে। তো শার্লক আর ওয়াটসন কথা বলছিল, তখন কয়েকজন লোক তার ঘরের ভেতরে চলে আসে এবং তাদের সার্চ করতে শুরু করে। সার্চ করা শেষ হলে দেখা যায় ম্যাগনুসেন স্বয়ং নিজেই শার্লকের কাছে এসেছে। শার্লক ম্যাগনুসেনকে বলে সে যেন এলিসিয়ার চিঠিগুলো তাকে ফিরিয়ে দেয়। ম্যাগনুসেন তখন শার্লকের দিকে তাকিয়ে তার দুর্বল পয়েন্ট খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো দুর্বল পয়েন্ট খুঁজে পায় না। তাই সে শার্লকের সাথে খুব ঠান্ডা মাথায় ডিল করে বেরিয়ে যায়। ম্যাগনুসেন বেরিয়ে যাওয়ার পরে শার্লক ভাবে সে এখানে কেন এসেছিল। এমনকি এলিসিয়ার চিঠিগুলো ম্যাগনুসেনের পকেটেই ছিল, তাহলে কি সে কোনো ডিল করতে চায়? শার্লক জানতো ম্যাগনুসেনের আজ রাতে একটা ডিনার ইনভাইটেশন আছে, তাই সে আজ রাতে ম্যাগনুসেনের অফিসে ঢুকে ওই চিঠিগুলো চুরি করে আনার প্ল্যান করে। তো রাতে শার্লক ওয়াটসনকে নিয়ে ম্যাগনুসেনের অফিসের সামনে চলে যায়। ম্যাগনুসেনের বাড়ি আর অফিস একই জায়গাতে। সমস্যা হলো যে লিফটটা ম্যাগনুসেনের অফিসে সরাসরি নিয়ে যায়, সেই লিফটে ম্যাগনুসেন ছাড়া আর কারো ওঠার অনুমতি নেই। এই লিফটটা শুধুমাত্র ম্যাগনুসেনের অ্যাক্সেস কার্ড দিয়েই ওপেন হয়। কেউ যদি অন্য অ্যাক্সেস কার্ড দিয়ে লিফটে ঢোকার ট্রাই করে তাহলে অ্যালার্ম বেজে ওঠে এবং গার্ডেরা চলে আসে। তবে এখানে একটা টেকনিক আছে, যদি অ্যাক্সেস কার্ডটা কিছুক্ষণ মোবাইলের সাথে ধরে রাখা যায় তাহলে এটার সেন্সরে একটু বাগ চলে আসে, তখন আর লিফটের সেন্সরে কার্ডের সেন্সরকে ডিটেক্ট করতে পারে না। আর এই ক্ষেত্রে লিফটের ফেস ডিটেকশন সিস্টেম ম্যাগনুসেনের ফেস স্ক্যান করে, আর সেই ফেসটা আবার ম্যাগনুসেনের পিএর কাছে চলে যায়। পিএ অ্যাপ্রুভাল দিলে তবেই লিফট ওপেন হয়। ওয়াটসন ভাবে ম্যাগনুসেনের পিএ তাদের কেন অ্যাপ্রুভাল দেবে, আর তখনই শার্লক আসল ম্যাজিক দেখায়। আসলে ম্যাগনুসেনের পিএ হলো জেনিন, যার সাথে শার্লকের রিলেশন চলছে। মূলত ম্যাগনুসেনের অফিসে ঢোকার জন্যই সে জেনিনের সাথে রিলেশনের নাটক করেছিল।
মানে শার্লক তো দেখি পরিমণির কেসের তদন্তের দায়িত্বে থাকা পুলিশের সেই এডিসি সাকলাইনের মতো কাহিনী বানায় ফেলছে, আর নিশ্চয়ই সেই ঘটনা মনে আছে আপনাদের। যাই হোক, জেনিন প্রোটোকল মেনে প্রথমে শার্লককে ভেতরে ঢুকতে দিতে চায় না। তখন শার্লক একটা আংটি বের করে জেনিনকে বিয়ের প্রপোজাল দিয়ে দেয়, আর এই খুশিতে জেনিন লিফট ওপেন করে দেয়। আর এভাবে শার্লক আর ওয়াটসন ম্যাগনুসেনের অফিসে চলে আসে। কিন্তু অফিসে এসে দেখে সেখানে জেনিন মেঝেতে পড়ে আছে, কেউ তাকে এইমাত্র আঘাত করে গিয়েছে। সেখানে আরেকজন গার্ডও পড়েছিল। শার্লক ম্যাগনুসেনের চেয়ারে হাত দিয়ে টেম্পারেচার চেক করে বলে ম্যাগনুসেন কিছুক্ষণ আগে এই চেয়ারেই বসেছিল, তার ডিনারে যাওয়ার কথা ছিল কিন্তু সে যায়নি, সে এখনো এখানেই আছে। শার্লক এই রুমে একটা পারফিউমের ঘ্রাণ পায়। সে ঘ্রাণ ফলো করে উপরে গিয়ে দেখে ম্যাগনুসেনকে গান পয়েন্ট করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা পেছনে ঘুরতেই শার্লক হকচকিয়ে যায়, কারণ এই মেয়েটা ওয়াটসনের ওয়াইফ ম্যারি ছিল। শার্লক বুঝতে পারে তার সন্দেহই ঠিক ছিল, এই মেয়ের মাঝে সত্যি অনেক ঘাপলা আছে। যাই হোক, শার্লক ম্যারিকে বলে ম্যাগনুসেনের সাথে তার যাই সমস্যা থাকুক না কেন এই ব্যাপারে শার্লক তাকে হেল্প করবে, সে যেন ম্যাগনুসেনকে হত্যা না করে। কিন্তু শার্লক যেহেতু ম্যারির পরিচয় পেয়ে গিয়েছিল, তাই ম্যারি শার্লককে গুলি করে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। আর এর একটু পরে ওয়াটসন উপরে এসে আহত শার্লককে উদ্ধার করে। এরপরে অ্যাম্বুলেন্সও চলে আসে এবং শার্লককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেক চেষ্টার পরে শার্লকের পেট থেকে গুলি বের করে তাকে বাঁচানো সম্ভব হয়। জ্ঞান ফেরার পরে শার্লক ভাবতে থাকে ম্যারি আসলে কে। সে হাসপাতাল থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। একটু পরে ওয়াটসন লেস্ট্রেডকে নিয়ে শার্লকের কাছে গিয়ে দেখে সে হাসপাতালে নেই। তারা চিন্তায় পড়ে যায় শার্লক গেল কোথায়। এরই মধ্যে ওয়াটসনের কাছে শার্লকের ফোন আসে এবং তাকে একটা জায়গায় আসতে বলে। এরপরে আমরা ম্যারিকে দেখতে পাই সে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন একটা ছেলে তাকে একটা ফোন দেয়। ফোনে শার্লক কানেক্টেড ছিল। শার্লক ম্যারিকে পাশের একটা বিল্ডিংয়ে আসতে বলে। ম্যারি সেখানে যাওয়ার পরে দেখে অন্ধকারে কেউ একজন বসে আছে। শার্লক ম্যারিকে বলে সে ম্যারির হাতের নিশানা দেখতে চায়। তখন ম্যারি একটা কয়েন ছুঁড়ে দিয়ে সেটাতে গুলি করে এবং একদম ঠিকঠাকভাবে কয়েনে গুলিটা লাগে। এ সময় পেছন থেকে শার্লক বেরিয়ে এসে কয়েনটা হাতে নিয়ে বলে, তোমার হাতের নিশানা এতটা পারফেক্ট, অথচ মাত্র 6 ফুট দূর থেকে আমাকে মেরে ফেলতে পারলে না। তার মানে এটা তুমি ইচ্ছে করেই করেছো, তুমি আমাকে মারতে চাওনি, এই জন্যই এমন জায়গায় গুলি করেছিলে যাতে আমি বেঁচে যাই। তোমার ম্যাগনুসেনের কেস নিয়ে প্রথমেই আমার কাছে আসা উচিত ছিল। ম্যারি তখন বলে সে চায় না ওয়াটসন তার ব্যাপারে সত্যিটা জেনে যাক, এতে ওয়াটসন খুব কষ্ট পাবে। সে শার্লককে রিকোয়েস্ট করে সে যেন ওয়াটসনকে কিছু না বলে। কিন্তু তখনই শার্লক সেখানকার লাইট অন করে আর দেখা যায় অন্ধকারে যে লোকটা বসেছিল সেই ওয়াটসন। ওয়াটসনকে দেখে ম্যারি খুব ঘাবড়ে যায়। এরপরে তারা বেকার স্ট্রিটে ফিরে আসে। সেখানে এসে ওয়াটসন ম্যারির উপরে খুব রাগারাগি করতে থাকে। শার্লক ওয়াটসনকে বোঝানোর চেষ্টা করে ওয়াটসন নিজেই সবসময় অপরাধীদের নিয়ে কাজ কারবার করে, তাই তার এরকম বউ পাওয়া অস্বাভাবিক না। কিন্তু ওয়াটসন শার্লকের কথাতে গুরুত্ব না দিয়ে ম্যারিকে বলে সবকিছু এক্সপ্লেইন করতে। ম্যারি তখন শার্লককে জিজ্ঞেস করে সে এখন পর্যন্ত ম্যারির ব্যাপারে কি কি জেনেছে। শার্লক বলে, তুমি একজন ইন্টেলিজেন্স এজেন্ট, তুমি খুব ভালো ইংরেজি বলতে পারো, কিন্তু আমার মনে হয় না তুমি এখানকার সিটিজেন। তুমি এখন কোনো কিছু থেকে পালিয়ে বেড়াচ্ছ, তাই এখানে এসে আত্মগোপন করেছ। আর ম্যাগনুসেন তোমার সিক্রেট সম্পর্কে জানে, আর তাই তুমি তাকে মেরে ফেলার চেষ্টা করছিলে। শার্লকের কথা শেষ হলে ম্যারি ওয়াটসনকে একটা পেনড্রাইভ দেয় আর বলে তার অতীতের সমস্ত ডিটেলস এই পেনড্রাইভে আছে। এরপরে শার্লক ম্যারিকে বলে সে তাকে হেল্প করতে চায়। ম্যারি জিজ্ঞেস করে তুমি আমাকে কেন হেল্প করবে। শার্লক বলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ এই জন্যে। শার্লক তখন এক্সপ্লেন করে ম্যারি তো চাইলে শার্লক আর ম্যাগনুসেন দুজনকেই খুন করে সেখান থেকে পালিয়ে যেতে পারত, এতে সব দোষ ওয়াটসনের উপরে চলে আসতো, কারণ সেই একমাত্র ওই বিল্ডিংয়ে ওই সময়ে ছিল। কিন্তু ম্যারি এটা করেনি কারণ সে ওয়াটসনকে ভালোবাসে। এমনকি সে শার্লককেও গুলি করার পরে নিজেই দ্রুত এমার্জেন্সিতে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকেছিল। তাই ম্যারির অতীত যাই হোক না কেন তার বর্তমানে কোনো অসৎ উদ্দেশ্য নেই। সব শোনার পরে ওয়াটসন শান্ত হয় এবং ম্যারিকে ক্ষমা করে দেয়। তাছাড়া ম্যারি গর্ভবতীও ছিল, তাই ওয়াটসন এই সময়ে আর কোনো ঝামেলা চায় না। এমনকি সে পেনড্রাইভটাও পুড়িয়ে ফেলে, কারণ সে ম্যারির অতীত না বরং বর্তমানটাকে নিয়েই বাঁচতে চায়। যাই হোক, পরের সিনে শার্লক আর মাইক্রফটকে দেখা যায়। মাইক্রফট শার্লককে MI6 নামের একটা মিশনের কথা বলছিল, যেটার জন্য শার্লককে আন্ডার কভারে পূর্ব ইউরোপে পাঠানোর পরিকল্পনা চলছিল। মাইক্রফট বলে এই মিশনে গেলে শার্লকের বেঁচে ফেরার চান্স নেই বললেই চলে, তাই মাইক্রফট অফিসিয়ালদের কাছে বলেছে শার্লক এই মিশনে থাকবে না। দুই ভাই কথা শেষ করে বাড়ির ভেতরে ঢোকে। আজকে ক্রিসমাস ছিল, তাই সবাই মাইক্রফটের বাড়িতে বেড়াতে এসেছিল। তো এর মধ্যে শার্লক একটা সাংঘাতিক কাজ করে ফেলে। সে সবার খাবারে ড্রাগ মিশিয়ে দিয়েছিল, যার কারণে মাইক্রফট সহ সবাই অজ্ঞান হয়ে যায়। শুধু শার্লক, ওয়াটসন আর শার্লকের এক শিষ্য সেন্সে ছিল। ওয়াটসন শার্লককে জিজ্ঞেস করে সে এরকম কাজ কেন করলো।
তখন শার্লক বলে সে ম্যাগনুসেনের সাথে আবারও দেখা করেছিল। শার্লকের ধারণা ছিল ম্যাগনুসেনের চশমাটাই হয়তো তার অ্যাপেলডোর। এই চশমাতে এমন কোনো টেকনোলজি আছে যা সব তথ্য স্টোরেজ করে রাখে। তাই শার্লক ম্যাগনুসেনের চশমা চেক করে, কিন্তু দেখা যায় এটা একটা সাধারণ চশমা। তখন শার্লক ম্যাগনুসেনের সাথে একটা ডিল করে। শার্লক ম্যাগনুসেনকে মাইক্রোফটের ল্যাপটপটা এনে দেবে, বিনিময়ে ম্যাগনুসেন শার্লককে তার অ্যাপেলডোর দেখাবে। ম্যাগনুসেন শার্লকের এই কথাটা মেনে নেয়, আর এই জন্যই শার্লক আজকের এই নাটকটা সাজিয়েছে। শার্লক তখন মাইক্রোফটের ল্যাপটপটা বের করে নেয়, কিন্তু ওয়াটসন শার্লককে সাবধান করে দিয়ে বলে সে যা করছে তা রাষ্ট্রদ্রোহিতা, এর জন্য শার্লকের জেল হয়ে যাবে। শার্লক বলে এই মুহূর্তে ম্যাগনুসেন এই দেশের সবচেয়ে ডেঞ্জারাস লোক, তাকে থামানো না গেলে সে এমনিতেও সব শেষ করে দেবে। তো এরপরে দুজনে বেরিয়ে পড়ে এবং ম্যাগনুসেনের বাড়িতে উপস্থিত হয়। গিয়ে দেখে ম্যাগনুসেন চার্চের সামনে থেকে শার্লকের ওয়াটসনকে বাঁচানোর ভিডিওটা দেখছে। অর্থাৎ দর্শক, আমরা প্রথম এপিসোডের শেষে একটা লোককে দেখেছিলাম যে এই ভিডিওটা দেখছিল, আর সেই লোকটা আসলে ম্যাগনুসেনই ছিল। যাই হোক, ওয়াটসন একটু রেগে গিয়ে ম্যাগনুসেনকে জিজ্ঞেস করে সে কি স্বার্থে ওয়াটসনের লাইফ রিস্কে ফেলেছিল। ম্যাগনুসেন বলে এই দেশের মোস্ট পাওয়ারফুল লোকদের একজন হলো মাইক্রফট। মাইক্রফটের উইক বা প্রেশার পয়েন্ট হলো শার্লক, আর শার্লকের প্রেশার পয়েন্ট হলো ডাক্তার ওয়াটসন, আর ওয়াটসনের প্রেশার পয়েন্ট হলো ম্যারি। তাই সে এই সবগুলো প্রেশার পয়েন্টকে প্রেস করেছে যাতে শার্লক তাকে মাইক্রফটের ল্যাপটপটা এনে দিতে বাধ্য হয়। মানে এই না হলো মাস্টার মাইন্ড। ম্যাগনুসেন হারামি হলেও শালার মাথা আছে রে ভাই। যাই হোক, শার্লক ম্যাগনুসেনকে মাইক্রফটের ল্যাপটপ দিয়ে বলে এবার তাকেও যেন অ্যাপেলডোর দেখানো হয়। ম্যাগনুসেন তখন বলে মাইক্রফট হলো এই দেশের সবচেয়ে পাওয়ারফুল লোকদের একজন। তার ল্যাপটপ কোনো সাধারণ ল্যাপটপ না, এটাতে জিপিএস লাগানো আছে। কিছুক্ষণের মধ্যেই সিক্রেট সার্ভিসের লোকেরা জিপিএস ট্র্যাক করে এখানে পৌঁছে যাবে। তারা আমার অ্যাপেলডোর থেকে পাওয়া ইনফরমেশন দিয়ে আমাকে গ্রেফতার করবে, আর তুমি শার্লক ছাড়া পেয়ে যাবে এবং স্বাভাবিকভাবে আবারও কেস সলভ করতে থাকবে। শার্লক তখন বলে আপনি তো সবই জানেন, তাহলে দুষ্টুমি বাদ দিয়ে ভালো হয়ে যাচ্ছেন না কেন? ম্যাগনুসেন হাসতে হাসতে বলে শার্লক আসলে এখানে একটা ভুল করে ফেলেছে। ব্যাপারটা বোঝানোর জন্য ম্যাগনুসেন তাদের অ্যাপেলডোর ভল্টে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ভল্ট সম্পূর্ণ ফাঁকা, সেখানে কোনো ডকুমেন্টস নেই। ম্যাগনুসেন বলে তার যত ইনফরমেশন আছে সবই সে তার মাইন্ড প্যালেসে সেট করে রাখে। মানে আসল অ্যাপেলডোর হলো ম্যাগনুসেনের মস্তিষ্ক। তার মস্তিষ্ক এতটাই প্রখর যে সে সমস্ত কিছু মনে রাখতে পারে, আর এভাবেই সে নিজের মস্তিষ্ককেই একটা ভল্ট বানিয়ে ফেলেছে। এই জন্যই কেউ তার থেকে কোনো তথ্য চুরি করে নিতে পারবে না। আবার অন্যের ব্যক্তিগত তথ্য স্টোর করার দায়ে পুলিশও তাকে গ্রেফতার করতে পারবে না। ম্যাগনুসেন এবার ওয়াটসনকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে ওইসব মানুষকে চেনে যাদের আপন লোকদের ম্যারি হত্যা করেছিল। যারা ম্যারিকে ঘৃণা করে তাদের অ্যাড্রেস, ফোন নম্বর সবই সে জানে। সে চাইলে এই মুহূর্তে তাদেরকে ফোন করে ওয়াটসন আর ম্যারির জীবন তামাতামা করে দিতে পারে। এরই মধ্যে আবার সেখানে মাইক্রফট হেলিকপ্টারে তার সিক্রেট সার্ভিসের লোকদের নিয়ে চলে আসে। শার্লক জানতো ম্যাগনুসেন এসব নাটক সাজিয়েছে বড় কিছু এক্সপোজ করার জন্য, তাই সবাইকে বাঁচাতে হলে তার ম্যাগনুসেনকেই খুন করতে হবে, তা না হলে কখনোই কেউ তার ব্ল্যাকমেইল থেকে মুক্তি পাবে না। শার্লক তাই এক মুহূর্তে ম্যাগনুসেনকে গুলি করে মেরে ফেলে এবং ম্যাগনুসেনের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে যায়। তবে এই খুনের দায়ে শার্লককে পানিশমেন্ট দেওয়া হয়। তাকে পূর্ব ইউরোপে MI6 মিশনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তো নির্ধারিত দিনে বিমানে ওঠার আগে ওয়াটসন আর ম্যারি তাকে বিদায় জানাতে আসে। তাদের বিদায় জানিয়ে শার্লক বিমানে উঠে। বিমান টেক অফ করার 5 মিনিটও হয়নি। এরই মধ্যে শার্লকের কাছে মাইক্রফটের ফোন আসে এবং তাকে এমার্জেন্সি ফিরে আসতে বলা হয়, কারণ এদিকে এক সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে। দেশের সবগুলো চ্যানেল হ্যাক হয়ে গিয়েছে এবং মরিয়ার্টির ফটো দেখানো হচ্ছে। ফটোর সাথে লেখা আছে মিস মি। বলা বাহুল্য এই মেসেজটা অবশ্যই শার্লকের জন্যই পাঠানো হয়েছে। তো এটা শোনার পরে শার্লক আবারও ফিরে আসে এবং সিজন 3 এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো মরিয়ার্টি তো নিজেই নিজের মুখের ভেতর গুলি করে সুইসাইড করে মরে গিয়েছিল, তাহলে সে আবারও ফিরে আসছে কিভাবে? এটা কি আসলেই মরিয়ার্টি, নাকি মরিয়ার্টির আড়ালে আরো ভয়ঙ্কর কোনো ক্রিমিনাল? শার্লকের পরবর্তী ফাইট কার সাথে হতে চলেছে? এই সব ঘটনা জানতে হলে সিজন 4 তো দেখতেই হবে। কে কে সিজন 4 দেখতে চান দ্রুত কমেন্ট করুন, আর এই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন সিজন 4 এর নোটিফিকেশন মিস হয়ে না যায়। দেখা হবে সিজন 4 এ। আল্লাহ হাফেজ।